আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমার খামারে নতুন কয়েকটা সদস্য যুক্ত হয়েছে। মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এতগুলো অতিথি আমার বাড়িতে পাঠানোর জন্য। দেখেন, আমি বর্তমানে একটা বিশাল বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। সমস্যাটা হলো আপনারা সকলেই জানেন আমি মুরগি এবং বাচ্চাদের নির্দিষ্ট একটা জায়গায় বন্দি করে পালন করতে পছন্দ করি। অর্থাৎ মায়ের সাথে বন্দি করে পালন করতে পছন্দ করি। কিন্তু আমার খামারে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে তা হলো একটা মুরগির সাথে দেখা যায় কি যে ৫টা ৭টা অথবা ১০টা বাচ্চা। এই ১০টা বাচ্চার জন্য বিশাল বড় একটা ঘর এই একটা মুরগি দখল করে নিছে। যার ফলে হচ্ছে কি এখন যে নতুন নতুন মুরগিগুলো বাচ্চা নিয়ে বের হচ্ছে তাদেরকে জায়গার পর্যাপ্ত পরিমাণ জায়গা আমি পাচ্ছি না। সেজন্য আজকে আমি যে ডিসিশনটা নিছি তা হলো প্রতিটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আমাকে আলাদা করে পালন করতেই হবে। ভাই বাধ্য হয়ে পালন করতেছি, কিছুই করার নাই, কারণ আমার জায়গা সংকট। সেজন্য ফুলটুসির বাবুদের আমি যে জায়গায় বন্দি করে রাখি এই জায়গা থেকে সর্বপ্রথম বাবুদেরকে সরায় নিছি এবং পুরো ঘরটার মধ্যে ভালো করে স্প্রে করছি। স্প্রে করার পর ২টা মুরগির বাচ্চাকে আমি একসাথে মায়ের কাছ থেকে আলাদা করে এই ঘরের মধ্যে ট্রান্সফার করে দিলাম। দেখেন বাবুগুলো কিন্তু কত সুন্দর করে এই ঘরের মধ্যে ঘোরাঘুরি করতেছে। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে ফুলটুসির বাবুদের কি আপনি ফুলটুসির কাছ থেকে আলাদা করে ফেলবেন? হ্যাঁ ভাই, আলাদা করে ফেলতে হবে, আমার কোনো কিছু করার নাই। তো তাহলে ফুলটুসির বাবুদের আমি কোথায় রাখবো? এই যে আজকে যে মুরগিটা বাবু নিয়ে বের হয়েছে এবং ফুলটুসির বাবু, এই ২টা বাবুর মধ্যে বয়সের ব্যবধান মাত্র ৪ দিন অথবা ৫ দিনের মতো হতে পারে। তো আমি চাচ্ছিলাম এই ২টা বেসের বাচ্চাকে আমি একসাথে পালন করার জন্য, একসাথে আরও কয়েকদিন ব্রুডিং করার জন্য। সেজন্য ফুলটুসির বাবু এবং নতুন বাবুদের জন্য ছোট্ট একটা থাকার জায়গা তৈরি করতে হবে। কিন্তু আমি তো আপনাদের যেটা বললাম যে আমার এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই, তাহলে এখন আমি কিভাবে নতুন করে জায়গাটা তৈরি করব? সেজন্য আমি করেছি কি, একটা ফলের ক্যারেট ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে জীবাণুনাশক দ্বারা স্প্রে করে নিচ্ছি। তারপর মশার যে কয়েলগুলো হয় ওই কয়েলগুলো একটা মাপ মতনে কেটে আমি ওই ঝুড়ির মধ্যে বসায় দিছি। আমি এরকম সাইজ করে বসাইছি যাতে করে হয় কি যে নিচের যে জায়গাটা, নিচের জায়গাতে যাতে আমি যদি তুষ দেই তুষগুলো যাতে মাটিতে পড়ে না যায়, এবং উপরে কিন্তু অনেক অংশ জায়গা কিন্তু ফাঁকা ফাঁকা রাখছি, আপনারা এখানে দেখতে পারতেছেন। তো এই জায়গাটা রাখার কারণ হচ্ছে যাতে করে ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে এবং ভিতরের দুর্গন্ধ যাতে বের হয়ে আসতে পারে। দেখেন আমি এভাবে রাখার পরে এই জায়গার মধ্যে ধানের যে তুষ আছে ধানের তুষ দিছি এবং তারপরে ২টা বেসের বাচ্চাকে সুন্দর করে ছেড়ে দিছি। দেখেন তারা কত সুন্দর করে হাঁটাহাঁটি করতেছে, ঘোরাঘুরি করতেছে। তারপর তাদের উপরে আমি ৪০ ওয়াটের একটা বাল্ব জ্বালায়া দিছি। দেখেন লাইটের তাপটা দেওয়ার পরে বাচ্চাগুলো কত সুন্দর করে লাইটের নিচে বসে আছে। তো এখন তাদেরকে তো আমাকে খাবার পানি দিতে হবে। সেজন্য যেহেতু নতুন বাচ্চা এখানে আছে, আজকে কিছু বাচ্চা যেহেতু ফুটছে, তো সেই বাচ্চাদের জন্য আমি চিনি এবং লেবুর রস মিক্স করে তাদেরকে খেতে দিয়েছি পানির সাথে। ছোট একটা পাত্রের মধ্যে দিয়েছি। দেখেন আপনারাও চেষ্টা করবেন ছোট পাত্রের মধ্যে দেওয়ার জন্য, তা না হলে হবে কি জানেন, বাচ্চাগুলো তাদের শরীরটা ভিজায় ফেলবে, যার ফলে তারা অসুস্থ হয়ে মারা যেতে পারে। এবং খাবার হিসাবে তাদেরকে সোনালি স্টার্টার ফিড খেতে দিচ্ছি। ভাই দেখেন, আপনারা যারা অল্প কয়েকটা মুরগি পালন করছেন এবং অল্প কয়েকটা বাচ্চা ব্রুডিং করতে মানে সমস্যার মধ্যে আছেন, কিভাবে ব্রুডিং করবেন, বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবেন, এবং মা এবং বাচ্চাদের আটকায় পালার মতো প্লেস নাই, এরকম যদি থাকে তাহলে আপনি আমার মতো এরকম সুন্দর করে আপনার বাচ্চাদেরকে আপনি পালন করতে পারেন। একটা ছোট ফলের ঝুড়ির মধ্যে আপনি যদি একটা কার্টুন দিয়ে যদি বাচ্চাদের রাখতে পারেন, উপরে একটা লাইট জ্বালা দিতে পারেন, তাহলে হবে কি আপনার প্রতিটা বাচ্চা ভালো থাকবে ইনশাল্লাহ। তো আমার এই বাবুদের আপডেট আমি কিছুদিন পর পর আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সকলেই জানেন আমি এমন কিছু কাজ করার চেষ্টা করি যে কাজগুলোর মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পারেন। দেখেন আমি শুধু একদিন দেখায় দিলাম এবং আপনাদেরকে মাঠে নামায়া দিলাম, ভাই ওই রকম লোক আমি না। আমার কথা হচ্ছে আমি ওই কাজগুলোই করব যে কাজগুলো করে আমি স্বাবলম্বী হতে পারি, এবং আমি ওই ভিডিওগুলো আপনাদের দেখাবো যে ভিডিওগুলো দেখলে আপনারাও স্বাবলম্বী হতে পারবেন। আচ্ছা, ফলের ঝুড়ি দিয়ে আমি যে মুরগির বাচ্চাদের জন্য ছোট্ট একটা ব্রুডার ঘর তৈরি করে ফেলেছি, ঘরটা কেমন হয়েছে এবং কারা কারা এই ঘর দেখে সুন্দর একটা ঘর তৈরি করে আপনার বাচ্চাদের ব্রুডিং করতে চাচ্ছেন, মানে এই চিন্তাটা কাদের মাথায় আসছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং আপনাদের সজীব ব্রাদারের পোষা প্রাণীর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ যোগাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।